দেখো দেখো ফুলগুলো কত সুন্দর তাই না? হ্যাঁ, এই ফুলগুলোই এর আগের দিন রাত্রিবেলায় আমার ভাইয়ের বন্ধুরা মানে কাকা জেঠের সব ছেলেরা, ভাইয়ের বন্ধু যারা আছে পাড়ার, তো ওরা সবাই রজনীগন্ধা আর এই যে গোলাপগুলো কি সুন্দর না বাগান থেকে নিয়ে এসেছিল। আমাদের বাড়ির পাশেই একটা বাগান আছে একটা জমিতে। যাই হোক গার্লফ্রেন্ডকে গিফট দেবে বলে ওরা এই বয়সে দেখো ফুলের বুকে বানাচ্ছে। যাই হোক আমি ওটা নিয়ে ভিডিও করছিলাম আর মজা নিচ্ছিলাম, তোমরা শুনতে পাবে না সাউন্ডটা। তো বুকে বানাচ্ছে ওর গার্লফ্রেন্ডকে হয়তো দেবে সেই জন্য। আর আমরা এরকম পাগলামো করেছিলাম অনেকদিন আগে, তো এগুলো করে কিছুই হয় না। ওই সময়টা মনে হয় যে ভালোবাসি এরকম কিছু অনেক কিছু, বাট সেরকম মানে এখন আমাদের বয়সে এসে মনে হয় যে সব ফালতু। যাই হোক সবারই একটা বয়স থাকে সবকিছু করার, তো এই নাকামাগুলো ওরাও করছে। দেন ও বুকে বানাচ্ছে, তো আমি বললাম যে ওগুলো মাঝখানে দিয়ে দেয় এরকম করে দে। তারপরে ওরা লাস্টে কি একটা করা হয়ে গেছে, দেন তারপরে আমাকে দেখাচ্ছে দিদি দেখ একটা গিফটও নিয়ে এসেছি, মানে দুটো পুতুল নিয়ে এসেছে, একটা ছেলে আর একটা মেয়ে। তো আমাকে সেটাই দেখাচ্ছিল যে কেমন লাগবে বল। দিয়ে আমি আবার ওকে বানানোর সময় বললাম যে এখনো রজনীগন্ধা লাগবে, তুই আমাকে ওরা দিয়েছিল আমার ঘরে রেখেছিলাম সাজিয়ে, তো ওখান থেকে বললাম যে তুই এখান থেকে নিয়ে নে। তো আমি ওখান থেকে আবার ওকে দিলাম, যে বললাম যে এখান থেকে নিয়ে নে, নাই মানাচ্ছে না দুটো দে। তো এরকম করে আমরা তৈরি করছিলাম, ও তৈরি করেছিল আর আমি একটু বলে বলে দিচ্ছিলাম ওকে। যাই হোক মানে বাচ্চা বেলাকার ভালোবাসাগুলো একটু অন্যরকমই হয়, মানে ফিলিংস গুলো নতুন নতুন ফিলিংস মনের মধ্যে জাগে না, বেশ দারুণ লাগে। তো আমাকে বললো যে আমি গিট বেঁধে সুতো দিয়ে বাঁধবো, তুই ওখানে ধরে দে। সেই সুতো আমি স্নান টান করে ভিজা জামা কাপড় ওকে ওখানে ধরে দিলাম, আর আমাদের ঘরটা পুরো ভিজে গেছিল। তারপর আমি চেঞ্জ করতে চলে গেলাম। চেঞ্জ করতে যাওয়ার পর ও আমাকে বলছে যে দিদি দেখ এই গিফটটা নিয়ে এসেছি, তো এই গিফটটা মানে ভিতরে যদি দিতাম তাহলে ভালো হতো। আমি বলছি তাহলে এই ভিতরে কি দেওয়া যাবে দুটো ফুল? তাহলে আগে আমি বলছি পেপার দিয়ে, মানে পেপার দিয়ে ঠিক করে সুন্দর করে বুকে বানিয়ে দিতি। আর সেই যে ফুলগুলো দেয় তোমার রাস্তার ধারে থাকে যে ফুলগুলো, আর অনেক সুন্দর সুন্দর। তো দেখো বুকেটা কেমন বানিয়েছে আমার ভাই, ওর গার্লফ্রেন্ডকে হয়তো ওরা গিফট করে। যাই হোক তো আমার কাছে নিয়ে চলে গেল। আর এই যে দুটো পুতুল নিয়ে এসেছে, ছেলে মেয়ে নাকি দুটো মেয়ে, কিউট না, খুব সুন্দর লাগছিল আমার দেখতে। তো বলছিল এই দুটো খুলে যদি ওর মধ্যে দিতে পারতাম বেশ ভালো হতো। আমি বলছি তাহলে আগে ট্রাই করতে পারতি, তো ওটা তো বানানো হয়ে গেছে, দেন আর করা যাবে না। সেই জন্য তোমরা কে কে এরকম করে নিজে হাতে গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে গিফট দিয়েছো কমেন্ট করে